আটাপাড়া পুজো সমিতির আজকে খুঁটি পুজো, তাদের পুজো খুব সুন্দর হোক এবং পাড়ার মানুষজন, বয়স জ্যেষ্ঠদের, মেয়েদের, দাদাদের নিয়ে আনন্দ করে হোক, এইটাই চাই। আটাপাড়া উন্নয়ন সমিতি তাদের হীরক জয়ন্তী বছরের খুঁটি পুজো হয়ে গেল বেশ জাঁকজমকপূর্ণভাবে। উপস্থিত থাকলেন বরানগর বিধানসভার বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, থাকলেন বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা। 60 বছরে এবার তাদের চমক অবশ্যই স্বপ্নলোক। স্বাভাবিকভাবেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে 60 বছরের চমক স্বপ্নলোক যে সবার মন ছুঁয়ে যাবে তা নিয়ে কিন্তু বেশ আশাবাদী পুজো উদ্যোক্তারা। আটাপাড়া উন্নয়ন সমিতি প্রতি বছরই তাদের নিত্য নতুন ভাবনা নিয়ে আসে, কিন্তু এইবার ভাবনাটা কিছুটা হলেও ব্যতিক্রমী। নবীনদের সঙ্গে প্রবীণরাও থাকছেন এবং এইবার পুজোয় 60-এ যে চমক থাকছে তা হচ্ছে একেবারে যদি আপনি আপনার ছেলেবেলাকে খুঁজতে চান, পেতে চান, তাহলে আপনাকে এই স্বপ্নলোকে আসতেই হবে। ওপেনিং করাটা আনন্দ, এই শুভারম্ভটা মায়ের যে সারা বছর যে আমরা অপেক্ষা করে থাকি মায়ের আগমনীর জন্য, সেইটার উন্মোচন করাটা বেশি আনন্দ, সেটা অভিনেত্রী হিসেবে, অভিনেত্রী হিসেবে। তো এই ঢাকের আওয়াজ, এই উলুধ্বনি, এই শঙ্খধ্বনি, এটা তো আমাদের আবেগ, বাঙালিদের আবেগ। তো সেইটা উন্মোচন করা সবাইকার সাথে, সেইটা আনন্দ বেশি। তো মা আসছেন, খুঁটি পুজো মানে মা এসে গেছেন, সবার মঙ্গল হোক, মা সবাইকে সুন্দর রাখুক, শক্তি দিক, এটাই চাই। আটাপাড়া পুজো সমিতির আজকে খুঁটি পুজো, তাদের পুজো খুব সুন্দর হোক এবং পাড়ার মানুষজন, বয়স জ্যেষ্ঠদের, মেয়েদের, দাদাদের নিয়ে আনন্দ করে হোক, এইটাই চাই। 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মৃন্ময় বাবু আমাদের সঙ্গে রয়েছেন, মৃন্ময় দাস রয়েছেন। প্রথমেই খুঁটি পুজোর মধ্যে দিয়ে একটা কাউন্টডাউন শুরু হয়ে যায়। এবারে স্বপ্নলোক এবং যার সাথে আপনি জড়িয়ে রয়েছেন, কি বলতে চাইবেন? মানে আটাপাড়া উন্নয়ন সমিতি আমাদের এই অঞ্চলের অন্যতম একটা পুরনো দুর্গাপুজো। প্রচুর, এটা হচ্ছে একটা পাড়া কালচার, এখনো হচ্ছে আমাদের ফ্ল্যাট কালচারের পরিগণিত হয়নি। এখন সবার সাথে সবার এখানে একটা মিল আছে, মানে এর বাড়ি ওর বাড়ি সবার মিল আছে। এই দুর্গা উৎসবটাই সবাই তাকিয়ে থাকে যে সারা বছর ধরে যে কিভাবে দুর্গাপুজোটা করবে। এবার এরা নতুনভাবে উদ্যোগ নিয়েছে একটা থিম পুজো করার। আমাদের সনাতন পুজোই এখানে হতো, এবার থিম পুজো হচ্ছে। আমি সর্বতভাবে এদের সাথে যুক্ত আছি এবং এই পুজোটাকে যাতে ভালোভাবে হয় আমার যতটুকু সহায়তা করা, আমার বন্ধু কাউন্সিলর আছে এখানে এবং আমাদের বিধায়িকা এসেছিলেন শান্তিকা ম্যাডাম, আমার বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক পার্থ বসুর অত্যন্ত কাছের মানুষ। আমরা সবাই একসাথে কাজ করতে চাই এবং মানুষের কাজ যেটা দুর্গাপুজো, যেটা আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সেটা যাতে আরো ভালোভাবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন এই দুর্গাপুজোটাকে। কার্নিভাল থেকে শুরু করে সমস্ত এই দুর্গাপুজো, এতগুলো ক্লাবকে টাকা দেয়া, দুর্গাপুজো নালে 70% দুর্গাপুজো বন্ধ হয়ে যেত, কারণ এখন চাঁদা তোলার লোক পাওয়া যায় না। এটা বুঝেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি করে পুজোগুলোকে, বাঙালি পুজোগুলোকে বাঁচিয়ে রাখা যায়। এজন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে সেলুট, আমাদের বিধায়ক বিধায়িকাদের সেলুট। দেখছেন আজকে খুঁটি পুজোতেই বিধায়িকা চলে এসেছেন। আমাদের যেমন এটাই হচ্ছে আমাদের ইউএসপি, আমরা সাধারণ মানুষের সাথে, মানে আরো চমক রয়েছে। একদম একদম পুজো একটা তো শুরু হলো খুঁটি পুজো দিয়ে, চমক যত দিন যাবে চমকের আত্মপ্রকাশ ঘটবে। আমি নিতাই বাবুর কাছেও আসবো। 20 নম্বর ওয়ার্ড, আপনার ওয়ার্ডের পুজো সার্বিকভাবে গুরু দায়িত্ব অনেক বেশি, এবার কি চমক দিচ্ছে? না, চমক মানে এই পুজোটা দীর্ঘদিনের পুজো, এটা আমার পাড়ার পুজো, কারণ এখান থেকে 50 পা দূরে আমার বাড়ি, আমি ক্লাবের মেম্বারও। কিন্তু পুজোটা
এই পাড়ার যারা বয়স্ক মানুষ, পাড়ার যুব সমাজ, গত কয়েক বছর ধরে এই পুজোটা এই ক্লাবের যারা মহিলা, এই পাড়ার মহিলারা তারাই মূলত করেন। বয়োজ্যেষ্ঠ মহিলারা, কত ইয়াং, সবাই মিলে পুজোটা করে। পুজোটা এবারে 60 বছরে পা দিয়েছে এবং এবারে একটু এরা অন্যভাবে করতে চাইছে, একটু থিমের মধ্যে দিয়ে করতে চাইছে। তো আমার পাড়ার পুজো, দেখুন পুজো মানে আমাদের কাছে একটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দুর্গা উৎসব। এই যে আজকে ঢাকের কাঠির আওয়াজটা এখানে শুরু হলো, এই দিয়ে মানে দুর্গা পুজো শুরু হয়ে গেল, দুর্গা পুজোর উন্মাদনাটা বেড়ে গেল, ঠিক আছে। আর বাংলার মাটিতে দুর্গা পুজো একটা বড় উৎসব, যে যাই বলুক না কেন, যতই রাজনীতির কচকচানি থাক না কেন, কারণ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোটাকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন। যে বিশ্বের দরবারে, বুবলাইয়া বললো, বিশ্বের দরবারে পৌঁছায় যে ইউনেস্কো সেইটাকে। অতএব এই পুজো মানে আমাদের কাছে একটা আনন্দ, এবং পাড়ার সবাই বয়োজ্যেষ্ঠ মানুষ, ইয়ং জেনারেশন, মা বোনেরা সবাই মিলে পাড়ার পুজো আনন্দ, এটাই তো, আর কিছু। আমরা কথা বললাম 60 চমক স্বপ্নলোকের পুজো উদ্যোক্তাদের সঙ্গে সঙ্গে শিল্পীও বললেন যে কিভাবে এই বছর আগামী দিনে সেজে উঠবে 60 বছরে আটাপাড়া উন্নয়ন সমিতি। আটাপাড়া উন্নয়ন সমিতি তাদের রমরম করে খুঁটি পুজোর মাধ্যমে এইবারের পুজোর কাউন্টডাউন শুরু করে দিল। আসুন পুজো উদ্যোক্তা একেবারে ইয়ং ব্রিগেড প্রীতমের সঙ্গে কথা বলবো। প্রথমেই মানে খুঁটি পুজোর একটা শুভেচ্ছা, এবারের কি চমক থাকছে? সবাই তো জানার আগ্রহে একদম মশগুল। বিধায়িকা এসছেন, বিধায়িকা এবার তোমাদের দায়িত্বে আছেন, কি চমক থাকছে? আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এবছর আমাদের হীরক জয়ন্তী বর্ষ, হীরক জয়ন্তী বর্ষে শারদ উৎসব আমরা উদযাপন করব। এইবার আমাদের যে পুজোর বিষয়বস্তু আমরা মেনলি ছোটদেরকে কেন্দ্র করে করেছি। আমাদের এবারের বিষয় স্বপ্নলোক। এইখানে স্বপ্নটাকে আমরা বোঝাতে চাইছি, আমাদের যে ছোটবেলা, ছেলেবেলা যে আমাদের স্বপ্ন ছিল রূপকথার গল্প, ঠাকুমার ঝুলি, একটা রূপকথার দেশ, আমাদের এখন তো ছোটবেলাগুলো হারিয়ে গেছে। ছোটবেলাগুলো মোবাইলে বন্ধ, কম্পিউটারে আবদ্ধ, আমরা খেলাধুলা মাঠঘাট ভুলে গেছি। ছোটোখাটো টেলিভিশনেও যে আগে ছোটোবেলার যে প্রোগ্রামগুলো সেগুলোও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো আমরা সেই মেনলি ছোটদেরকে কেন্দ্র করে ছোটবেলাটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি আমাদের বিষয়বস্তুর মাধ্যমে। স্বপ্নলোক এবার কিন্তু 60-এ একটা দারুণ চমক থাকছে। ছোটদের বিষয়কে এবার কিন্তু আটাপাড়া উন্নয়ন সমিতি তারা তুলে ধরছে, এবং আজ থেকেই শুরু হয়ে গেছে, এবং এখানেই পুজো মণ্ডপ হবে, তাই তো? হ্যাঁ, এখানেই পুজো মণ্ডপ হবে। আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো মাঠ জুড়ে আমাদের পুজো মণ্ডপ থাকছে, আমাদের মঞ্চ আছে, মঞ্চে আমাদের যে দেবী আছে, দেবীর আরাধনা করা হবে। পুরো মাঠ জুড়েই আমাদের পুরো ব্যবস্থা থাকছে। প্রতিমার ক্ষেত্রে কি সাবেকি প্রতিমা? না, প্রতিমাতেও কিছু চমক থাকছে। আমাদের স্বপ্নলোককে মেন উদ্দেশ্য করে যে যেরকম প্রতিমা করার দরকার সেরকমই প্রতিমা আসবে। প্রতিমাতেও চমক থাকবে একটা। প্রতিমাতেও চমক থাকছে, মণ্ডপেও চমক থাকছে। আমি একেবারে শিল্পীর সঙ্গে কথা বলবো। কবে থেকে শুরু হচ্ছে কাজকর্ম? কবে থেকে শুরু হচ্ছে? কবে থেকে বলতে 1 মাস আগে আমাদের এটা শুরু হচ্ছে। আমরা তৃতীয়াতে উদ্বোধন দেব। তৃতীয়াতে প্যান্ডেলটা উদ্বোধন দেব আমরা। আচ্ছা, তৃতীয়াতে উদ্বোধন দেবেন। তবে মোটামুটি আনুমানিক কতজন শিল্পী এবার কাজ করবে? এবারে আনুমানিক 30-40 জন কাজ করবে। 30-40 জন কাজ করবে 30 দিন ধরে, 30-40 দিন ধরে 30-40 জন কাজ করবে। কবে থেকে কাজ শুরু হবে? কাজ শুরু হচ্ছে আগস্ট থেকেই হয়ে যাচ্ছে কাজটা। বেশ বেশ। আজ খুঁটি পুজোর মাধ্যমে শুরু হলো আটাপাড়া উন্নয়ন সমিতির পথ চলা। সবকিছু মিলিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ পৌর প্রতিনিধি এবং অবশ্যই পাড়ার মহিলাদের উপস্থিতিতে যেন খুঁটি পুজোতেই আটাপাড়া উন্নয়ন সমিতি জানান দিল যে এইবারে 60-এ তাদের স্বপ্নলোক সবার মন ছুঁয়ে যাবে, তা বলাই বাহুল্য, এবং কাউন্টডাউনও এই দিন থেকেই শুরু হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, দিশা শক্তি নিউজ, দমদম।